বাংলাদেশ চাই, যেখানে কোনো রাগ মানে বিদ্বেষ এগুলো মানে কিছু যদি না থাকে। আর হচ্ছে দেশটা যেন একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তোলা যায়, এরকম একটা বাংলাদেশ চাই। আজকে আইসি 16 ডিসেম্বরে আমাদের মাদের সাথে আসছি। তা অনেক উন্নত করুক, অনেক ভালোভাবে চলুক। আর আমরা এখানে ঘুরতে আসছি, খুব ভালো লাগতেছে ঘুরতে আসছি। আর প্রথমবার আসছি, বাচ্চাটাকে নিয়ে আসছি যাতে বাচ্চাটা দেখতে পারে স্মৃতিসৌধ আর সবকিছু সম্পর্কে জানতে পারে। আহ, ওকে শেখানোর জন্য আর কি আসা হয়েছে এখানে। ওকে অনেক কিছু বলবো, জানবে, শিখবে, দেখবে, তার জন্য এখানে আসা হয়েছে। প্রত্যেক মানুষেরই এটা জানা উচিত যে নিজের দেশ কিভাবে স্বাধীন হয়েছে বা নিজের দেশ সম্পর্কে প্রত্যেকটা মানুষেরই জানা উচিত। যেহেতু এই দেশে জন্মগ্রহণ করেছি, তো সেহেতু এই দেশের সবকিছু আমাদের জানা উচিত। আর যেহেতু আমার বাচ্চা এখন ছোট, বাচ্চাকে এগুলো জানতে হবে, শিখতে হবে। ও বড় হচ্ছে দিন দিন, ওকে স্কুলে ভর্তি করতে হবে। ও এগুলো লেখাপড়ার মাধ্যমে শিখবে অনেক কিছু, বাবা মার কাছ থেকে শিখবে অনেক কিছু। ওকে তো শেখাতে হবে যাতে ও ওই দেশের সম্পর্কে অনেক কিছু জানতে পারে, বুঝতে পারে। আশা করি বাংলাদেশ সুন্দর হোক, সুন্দর নিরাপত্তা থাক। চাই না সন্ত্রাসী, দুর্নীতি, চাঁদাবাজি। মেয়েরা যেমন চলাফেরা করতে পারে আগের মতো। এখন তো খুব সন্ত্রাসী, দুর্নীতি খুব বেড়ে গেছে, মেয়েরা চলাচল করতে পারে না, বেরোতে পারে না। আমরা চাই সুন্দর সুন্দর একটা নিরাপদ দেশ চাই, সুন্দর দেশ চাই, কারণ মানুষ চলাফেরা করতে পারে, দুর্নীতি, সন্ত্রাসী নিরাপত্তা থাকতে চাই। আমরা এখানে এসেছি হলো আমাদের 1971 সালে আমাদের ভাইয়েরা ওনাদের রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে। ওনাদের স্মরণে আমরা এখানে এসেছি। এখানের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে, মনোমুগ্ধকর। 71-এ মুক্তিযুদ্ধ করেছি আমরা সরাসরি অস্ত্র হাতে রণাঙ্গনে সামনাসামনি পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে, এবং তাও একটা শোষণমুক্ত সমাজ কায়েমের জন্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে। সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে সেদিন সশস্ত্র যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম, এবং দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা যে আশা নিয়ে যুদ্ধ করেছিলাম, ইস্পিত ফল আমরা কিন্তু পাই নাই এই 53 বছরে। তো আর 24 তারিখে ছাত্র জনতা যে আন্দোলনটা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে সূচনা হয়েছিল আন্দোলনের, ওটাকেও আমরা সবাই, বিএনপি তো দলগতভাবে বিএনপিও সাপোর্ট দিয়েছিল, কিন্তু আমরা সরাসরি, বিশেষ করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, আমরা সেদিন শহীদ মিনারে তাদের সাথে মিছিল করে গিয়ে আমরা একাত্মতা পোষণ করেছিলাম এবং একাত্মতা ঘোষণা করেছিলাম সেদিন। তো আমি মনে করি এদেরও এই যে 24 তারিখের যে বিজয়, এই বিজয় 24 মার্চে যে আমাদের এই 2024 সালের যে বিজয়, এই বিজয়টাও একটা আমাদের গণতান্ত্রিক বিজয়। তবে হ্যাঁ, 71-এ মুক্তিযুদ্ধ করে যে স্বাধীনতা অর্জন করেছি, ওইটার বিজয় কিন্তু আলাদা। আর এই বিজয়টাও আমরা মনে করব নতুন মূল্যবোধের জন্য, গণতন্ত্রের জন্য এবং নতুন জাতিসত্তার জন্য এইটা আমাদের অপরিহার্য ছিল এবং এটার প্রয়োজন ছিল। এবং আজকে এটাকে এই গুরুত্ব দিয়ে আমরা দেশ গঠন করতে হবে, এবং এই ছাত্র জনতা সবাইকে সাথে নিয়েই আমরা সুন্দরভাবে দেশ গঠন করব, এই আশা ব্যক্ত করি।